বাংলাদেশে সবই সম্ভব। আপনারা ঠিক কিভাবে স্টুডেন্টদের সাথে তাদের জীবনের সাথে খেলেন সেটার জন্য খুবই খারাপ লাগছে। 2024 সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হইল, নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছিল। আর সবচেয়ে বড় কথা, এই যে একটা নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশের কারিগর কারা ছিল জানেন? আমরা স্টুডেন্টরা, কলেজের, স্কুলের, ভার্সিটির ছেলেমেয়েরা। সেখানে এইচএসসি 25 ব্যাচের সাথে আপনারা রীতিমতো ছেলে খেলা করছেন। হ্যাঁ, কথাগুলো বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি। যারা তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ গত 2 বছর যাবত, গত প্রায় 12 বছর যাবত, 10 থেকে 12 বছর যাবত, হয়তোবা ছোটবেলা থেকেই তোমার মা বাবা স্বপ্ন দেখেছিল যে তুমি ডাক্তার হবে, তো 12 ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা, 12 ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা। এটা তোমরা অলরেডি নিউজ পেয়ে গেছো। হাতে আছে মাত্র 65টা দিন। এই মাত্র 65 দিনে কি করবা তোমরা, তাই না? প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া কেন আমাদের সাথেই এই ইনজাস্টিসগুলো হচ্ছে। 12 ডিসেম্বরে পরীক্ষা, হাতে আছে 65 দিন। তারপর আবার সবচেয়ে বড় কথা, আজকে পরীক্ষার যে কর্তৃপক্ষ রয়েছে তারা জানালো যে এখানে 10 থেকে 20 মার্ক, কত মার্ক? 10 থেকে 20 মার্ক কি থাকবে? 10 থেকে 20 মার্ক লিখিত থাকবে। তো এই যে 10 থেকে 20 মার্ক লিখিত থাকবে, এখনো পরীক্ষার যে কর্তৃপক্ষ রয়েছে তারা জানে না যে এই 10 থেকে 20 মার্ক কোন সাবজেক্টের উপর আপনারা লিখিত পরীক্ষা নেবেন। এটা কি আইকিউর উপর, না ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উপর, না জিকে ইংলিশের উপরে? বাংলাদেশে যে সবই সম্ভব তার চূড়ান্ত উদাহরণ আমাদের সামনে যে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে। এখন তোমার আমার কিছু করার নাই, আমরা স্টুডেন্ট সমাজ, আমাদেরকে মেনে নিতেই হবে। তো এই যে 65 দিনে, এই যে 65 দিন, মাত্র 65 দিনে তুমি ঠিক কিভাবে প্রস্তুতি নিবা, তার জন্য ভিডিওটা জাস্ট 2 মিনিট দেখো, আশা করি এতেই তোমাদের হয়ে যাবে। দেখো, যদি 10 থেকে 20 মার্ক লিখিত থাকে, ধরলাম যে 20 মার্ক লিখিত, এল দিয়ে দিলাম, হ্যাঁ, আর 80 মার্ক তোমার এমসিকিউ। তো লিখিতর মধ্যে কেন জানি আমার বেশিরভাগ ক্ষেত্রেই মনে হচ্ছে যে তোমার উচ্চতর দক্ষতার যে ব্যাপারগুলো আছে বা আইকিউ টেস্টের ব্যাপারগুলো সেগুলো দিবে, পাশাপাশি মেডিকেল রিলেটেড যেই তোমার জ্ঞানগুলো রয়েছে, হ্যাঁ, ধরো যে মেডিকেলে বা একটা পেশেন্টের সাথে তুমি ঠিক কীভাবে কথা বলা উচিত বা এই ব্যাপারগুলো, এই ছোটোখাটো ব্যাপারগুলো, হ্যাঁ, যেহেতু তুমি ডাক্তার হবা, আই থিঙ্ক রিটেনে এরকম কিছু প্রশ্ন থাকবে যার মার্ক থাকবে 10 থেকে 20-এর মধ্যে, আর 80তে এমসিকিউ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ। তো হাতে আছে 65 দিন, কি করবা? আজকের দিনটা বাদ দাও আর 12 তারিখের দিন বাদ দাও, মাঝখানে এই 65 দিন আসলে কি করবা সেটা গুরুত্বপূর্ণ। দেখো, 65 দিনের মধ্যে আমি জানি তোমরা অলরেডি অনেক ধরনের কোচিংয়ে ভর্তি রয়েছ। তো এখানে একটা কথা বলে নিই, তুমি যদি এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট হও, তুমি যদি এই ভিডিওটা দেখো, তোমরা কি খেয়াল করছো যে আমি এবার মেডিজিকে কোর্স লঞ্চ করছি 26 আর 27 ব্যাচের জন্য? কারণ বাংলাদেশের যেই শিক্ষা ব্যবস্থা, এখানে কোনো ভরসাই নেই। এখানে হয়তো বা দেখা যাবে যে দেখো এবার ভর্তি পরীক্ষা ঠিক কীভাবে আগায় দিল, জাস্ট ছেলে মেয়েদের সাথে ছেলে খেলা। কারণ ভাই, ওরা তো একটা প্রিপারেশন নিয়েছিল। এমনি বোর্ড পরীক্ষার সময় কিন্তু ঝামেলা হইলো, একটা ঝামেলা হইলো না? তো সামগ্রিকভাবে 65 দিনের মধ্যে, এই 65 দিনের মধ্যে ধরো যে 40 দিন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি
পিসিবি, এই 3টা সাবজেক্টে 40 দিনের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। এখন তুমি বলবো যে ভাইয়া 40 দিনে কেমন সম্ভব, বাট তুমি যদি আসলেই মনে করো যে না আমার মানে একটা জিনিস কি, ধরো যে তুমি মরুভূমিতে পড়ে গেছো, এখানে তো তোমাকে বাঁচানোর কেউ নাই, এই 40 দিনে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হ্যাঁ, কারণ এখান থেকে বেশিরভাগ মার্ক আসবে PCB, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাকে ঠটস্থ মুখস্থ করতে হবে, বলতে MCQ যেভাবে আসবে মানে যেভাবে তুমি প্রিপারেশন নিয়ে আসতেছো বা মেডিকেল যে কোর্সগুলো রয়েছে ভাইয়ারা পড়াচ্ছে সেভাবে পড়তে হবে। 40 দিনের মধ্যে এটা কমপ্লিট করবা। আর হাতে থেকে কয় দিন? 25 দিন। তো এই 25 দিনের মধ্যে তোমরা মেডি, জিকে প্লাস ইংলিশ এগুলাতে কম গুরুত্ব দাও, এগুলাতে তোমরা কম গুরুত্ব দাও, এটা আমরা খুব ভালো করে জানি। তো এই মেডি, জিকে, ইংলিশে তোমরা সময় দিবা একদম টানা টানা 10 দিন পড়বা, 10 দিন, তাহলে তোমার সিলেবাস কমপ্লিট। যেহেতু তোমার এখন মানে তুমি যদি দিনে 12 ঘন্টা পড়ো, এটা আসলে এখন কোনো সিলেবাস না, তোমাকে পড়তে হবে, 3 রাত পড়তে হবে। টানা 10 দিন তোমরা মেডি, জিকে, ইংলিশ পড়ো। 50 দিন কিন্তু চলে গেল। কতদিন গেল? 40 প্লাস 10, 50 দিন গন। হাতে আছে কত? 15 দিন। এই 15 দিনের মধ্যে, হ্যাঁ, আশা করি খুব শীঘ্রই 10 থেকে 20 মার্ক যদি মানে কিসের উপর হবে সেটা বলে দেয়। এই 15 দিনের মধ্যে যে বাকি 10 দিন থাকবে, হ্যাঁ, বাকি 10 দিন কি করবা? এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, জিকে সবগুলাই রিভাইজ করবা, সবগুলাই রিভাইজ করবা। বাকি 10 দিন রিভাইজ, বাকি 10 দিন কি করবা? রিভাইজ করবা। বাকি 10 দিন রিভাইজ করলা, হ্যাঁ। আর এই যে 5 দিন, 5 দিন থাকতেছে না, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই 5 দিন, 5 দিন কি করবা আমি জাস্ট বলে দিচ্ছি মুখে। এই 5 দিন তুমি আগের ভর্তি পরীক্ষার যে কোশ্চেনগুলো আছে এগুলো একটু দেখে নেবা। একটা কথা সবসময় মনে রাখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষায় অনুশীলনীগুলো থেকে খুব বেশি প্রশ্ন চলে আসে, মানে বলা যাবে না বাট প্রশ্ন চলে আসে। আমি এতদিনের এক্সপিরিয়েন্স থেকে বলছি স্টুডেন্টদের, যেহেতু মানে আমি তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে আসছি, পড়ালেখা সংক্রান্ত না অবশ্যই, তাদের যে ব্যাক এন্ডের সাপোর্টগুলো আছে সেগুলো দিয়ে আসছি। তো বাংলাদেশের সেরা টপ মেধাবী স্টুডেন্টদের সাথে আমার প্রতিনিয়ত কথা হয়। তো আমি জানি ভিডিওটা 2 মিনিট না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বাট এই ভিডিওটা দেখবা 65 দিন সময়, আশা করি তুমি ডাক্তার হয়েই ফিরবা, মেডিকেলে চান্স পেতেই হবে ইনশাল্লাহ। যারা স্বপ্ন দেখছো বেস্ট অফ লাক। আর আগামী 65 দিন মানে এই 65 দিনে অনেকগুলো ভিডিও দিব, যারা এই ভিডিওটা দেখবা অবশ্যই লাইক দিবা, পারলে সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।